আলু ভাজি বসিয়ে দিয়েছি, আটা সিদ্ধ করে নিয়েছি, এখন রুটি হবে। সকালে আরবি পড়তে যেতে পারে না মাসবিন, টিপটিপ বৃষ্টি, দুই ভাই বোন পড়েই উঠে এই যে মারামারি শুরু করে দিয়েছে। এই দেখো এখানে 4টা মোরগ ছিল, সেগুলোর আজ রাতে একটা কিসে যেন ধরে নিয়ে গেছে, শব্দ শুনেছিলাম। এখন এই যে বসে আছে। একটা খয়ে খয়ে মুরগি ছিল, পেস্ট কালার, সেই মুরগিটা নিয়ে গেছে। আজকে এই 3টা ঘরে ঢুকলেই জবাই করে দিব। মাসবিলকে স্কুল দিয়ে আসছে আর বৃষ্টিও শুরু হয়েছে। 4 পাতিলে চা, এখন চাটা নামাবো, চা খাবো আমি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাধুরী স্টাইল ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এক কাপ চা নিয়ে পরে আসছি বারান্দাতে। দেখো বৃষ্টি হচ্ছে আর হালকা হালকা আলো আছে। মাসবিলকে স্কুল দিয়ে আসছে আর বৃষ্টিটাও শুরু হয়েছে, বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। তো আমারও নাস্তা পর্ব শেষ, মনটা খারাপ। কালকে রাতে কয়টার দিকে, 10টার দিকে শব্দ শুনলাম মুরগির ডাক। পরে ওই সময় নভের আবার বললো মা মনে হয় মুরগি নিয়ে গেছে কিছুতে। পরে ভাবলাম হ্যাঁ নিতেও পারে। ভোরে উঠে তারপরে দেখি যে ওরা 3টা, মানে ওরা কিন্তু ঘরের ভিতর থাকে না, ওরা গাছে থাকে, গাছ থেকেই নিয়ে গেছে। খুবই খারাপ লাগলো। এই কদিন দেখি আর ভাবি এরা বড় হইলে অনেক বড় হবে, এরা বড় জাতের। যাক, রুজিতে নাই, এই 3টা দেখি ধরার চেষ্টা করব, যদি রুজিতে থাকে তো খেতে পারবে, এই আর কি, আর কিছু করার নেই। চলো, পেঁয়াজ রসুন ওখানে বের করে রেখেছি, ওগুলো কাটতে হবে। আর কচুরমুখীগুলো কেটে উঠিয়েছি, কালকে সম্পূর্ণ শেষ করেছি। তো আজকে রসুন আর পেঁয়াজ কাটবো, 3 কিলো পেঁয়াজ আছে, ওটা কাটবো। আর রসুন হচ্ছে 2 কিলো, মোট 5 কিলো কাটতে হবে। চলো, আদা আছে 1 কিলো। চা খেতে খেতে পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজগুলো কাটা শেষ। পেঁয়াজগুলো উঠিয়ে রেখে পরে রসুন কাটবো। এতগুলো পেঁয়াজ কেটেছি, 3 কিলো পেঁয়াজ এখানে। ছেলেকে একটুখানি রুটি দিয়েছি, এখন ওর যে মেইন খাবার সেটা দিতে হবে। পেঁয়াজের পানি ঝরুক, তারপরে ব্লেন্ডার করব। এখন কাব্যকে খাওয়াই আসি। চলো কাব্য, কাব্য কাব্য আমার সাথে কাটাকাটি, এখন রসুন কাটছে। কাব্য এদিকে আসো বাবা, আগে একটু খেতে হবে তো। হ্যাঁ, এত পিঁপড়া বাবা রে। চা পাতাগুলো ঢালা হয় না। একটু খাও। কি শর্ট? কি খাবি? শর্ট। কিসের শর্ট? হইছে না না, তুমি না বাটার বানাও। তো বাটার বানাইতে কি হয়েছে? কই বাটার? খেয়ে ফেলছি। সে কবে তেন বানাও? দাও মা, শর্ট বানাই বানাই সব খেয়ে ফেলাইছি। শুধু
ঠিক আছে। তুই স্কুলে যাস না, পড়তে যাস না, তোরা এত জামাই আদর করে খাওয়াবো কিসের জন্য? সেটা যাই এখান থেকে। কালকে যাবো। ভাতটা মাখাই দিই। কি খাচ্ছ? চিকেন। তাই কি বিষে ಆಗಿছে? দেখো এই যে মুরগিগুলো দেখিয়েছিলাম না, রাগ করে 3টা মুরগি ছিল, 3টাই কেটে ফেলেছি। গতকাল তো একটা ধরে নিয়ে গেছে, যার জন্য 3টাই কেটে ফেলেছি। আর এই যে কাব্য কান্না করে মোবাইল কেন এনেছি, মোবাইল দেখবে। আমার একটাই তো মোবাইল, বলো, এটা দিয়ে ভিডিও করি, এডিটিং করে, আবার ও দেখে। আর এই দেখো আমার পরি চলে আসছে। মাত্র চিকেন দিয়ে ভাত খাইয়ে দিয়েছি, কিন্তু না, সন্ধ্যার নাস্তা চাই, যত যাই খাও না কেন। এখন প্যানকেক বানাতে হবে, প্যানকেক বানানোর জন্যই তো চলে আসছে। তো সব বের করে নিয়েছে। আর হচ্ছে মিউট ছিলাম, চিকেন ওই যে দেখাইলাম, রান্না করলাম। তখন আমার হাজবেন্ড বাসায় থাকলে আমি একটু কথা বলি না, মিউট থাকি। কথা বললে মানে করো যে কেমন যেন করে, সেই জন্য আমি কোনো কথা বলি না, চুপ করে ভিডিও করি, বুঝছো? তোমাদের জন্য লুকায় লুকায় ভিডিও বানাতে হয় আমার। এখনো এত বছর হয়ে গেছে ভিডিও বানাই, তারপরে এখনো চোরামি করতে হয়। তো যাই হোক, এখন চলো প্যানকেকটা বানাই। প্যানকেক বানানোর ব্যাটার রেডি। মাসবিল নাকি না খেয়ে হোমওয়ার্ক করবে না। আচ্ছা দেই, বিসমিল্লাহ। যে বানিয়েছি, বেশি বানাইনি, 2টো ডিম দিয়ে বানিয়েছি একটু। জানা কাকু খুব পচা ফোন দেয় না, দুষ্টু ছেলে। একটু হবে। আমার একার জন্য চা বসিয়েছি, দেখ আমার ড্যান্স সারাজন হয়নি এখনো। আমার ড্যান্স দেখা। সুন্দর ড্যান্স, সুন্দর। কি সুন্দর ড্যান্স করছি, বলবে কি? হ্যাঁ বন্ধুরা দেখছেন কি সুন্দর ড্যান্স করছি। গ্রিন কালার ড্রেসটা কিনেছিলাম, মার বাড়িতে যাব তার 2 দিন আগে। তো কেমন হয়েছে বলো? পরা হয়নি ড্রেসটা। তারপর জানো বন্ধুরা, মা জন্য মন খারাপ করেছিলাম। ওই যে আমি চলে গেলে মা কাঁদছিল অনেক, মাম্মি কাঁদছে। ড্রেসটা অনেক সুন্দর। দুষ্টু ছেলে, দেখছো তুমি বন্ধুটা? দুষ্টু ছেলে, ওন্নাটার পাড় এত সুন্দর। বন্ধুরা থাক থাক, মারামারি করে না, মারামারি করে না, এরকম করে না, বুঝছো? ভালো ছেলে তো। কাপড় পরে হচ্ছে আবারও। বন্ধুদেরকে কিছু বলি? বলো। বন্ধুরা, মা কথা বলতে গেছে, কিছুই কথা বলতে পারে নাই। যাও বসে একটু চা খেয়েছিলাম না, চাটা খাওয়া যায় না। মাথাটা যেন মানে মাথা ছাড়ার জন্য একটু চা নিয়ে বসি, তাও খাওয়া যাবে না, মাথাটা হ্যাং করে দেয় ওরা। ওই যে আবার বল ডাইনিং টেবিলের উপরে শর্ট দিল, সর্বক্ষণ চোখ রাখতে হয়, না হয় একটা কিছু করে দেয়। কাব্য যেন আমাকে পাগল করে দেয়, কাব্য। চা নিয়ে বসছিলাম রিল্যাক্সের জন্য, সেই চা রিল্যাক্স তো দূরের কথা, অশান্তি হয়ে যায়। আর একজন পড়তে বসে যায় টাইমলি, আর ডাকাডাকি শুরু করে। মাসবিল ভালোভাবে লেখো। এখন ডিম সিদ্ধ বসাইলাম রাতে, কাপড় মাসবিলকে দেওয়া হয়নি ডিম সন্ধ্যায়।
আর দুধ বসিয়েছি, ডাল গরম বসিয়েছি। তারপরে হচ্ছে পেঁয়াজগুলো একটু রেডি হয়ে আছে, একে ব্লেন্ডারে এখন দিতে হবে। এখানে থাক, ব্লেন্ডারটা নামাই। আগে চলো দেখি মাছবিন কি। তুমি এখানে কি করো? সব ঘরে লাইট জ্বালিয়ে, এই যে জামা কাপড় একটার পর একটা বের করে রেখে দিয়েছে। কাব্য এগুলো সব ঠিক করো দেখি। তুমি এটা কি লিখতেছো পড়ো তো। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি লেখো। হাত কেন এত স্লো? দ্রুত লিখো, দ্রুত দ্রুত লিখো। সব ঘরে লাইট জ্বালায় রাখছে কাব্য। আচ্ছা, বই খাতা সব। উফ, পেঁয়াজটা কাটতে হবে। গোটা গোটা পেঁয়াজ ব্লেন্ডারে দিলে ব্লেন্ডারে একটু বেশি প্রেশার লেগে যায়। যত্ন না করলে কোনো কিছুই ব্যবহার করতে পারবো না, সব আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। তারপরে কোথায় পাবো বলো? আমার সবুজ কালার ভীষণ পছন্দ, কালো আমি তবুও যায় আসি, সবুজ আমার ভালোই লাগে, পড়তে ভালো লাগে। আর রেড কালার আমার অনেক ভালো লাগে, সবুজ কালার, রেড কালার, কালার সবকটাই ভালো লাগে, সব কালারই আমার পছন্দ। খুব বেশি পছন্দ হচ্ছে সবুজ। রসুন কেটেছিলাম অনেকগুলো, আর এই যে এতগুলো রয়ে গেছে। রসুন কেটে ব্লেন্ডার করিনি, রসুনগুলো কি করেছি খোসা ছাড়িয়ে একটা বয়াম করে রেখে দিয়েছি। দেখো কিভাবে রেখেছি, আমি এটা ডিপে ভরেও রেখেছি। মানে তখন হচ্ছে এত কাজের চাপ ছিল না দুপুরবেলাতে, আর দেখাতে পারিনি। ওই মুরগি দুইটা নয়, 3টা মুরগি ধরলাম, এদের এইভাবে রেখেছি, দেখেছো? এই যে বরফ হয়েছে, কিন্তু বরফ আছে। এটা কাব্য চলে আসছে, 1 সেকেন্ডের ভিতরে সব যেন লন্ডভন্ড করে দেয় আমার ছেলেটা। তো এই তো ওটসের বয়ামে রেখেছি, ভরে নাই, অর্ধেকটা হয়েছে, পুরোটা কাটলে ভরবে। মানে এটাই 2 কিলো রাখা যায়, তবে 2 কিলো তো আর সব গোটা রাখবো না, আদা আর রসুন দিয়ে ব্লেন্ড করবো আর কি। তো চলো, ডিম সিদ্ধটাও হয়ে গেছে। এটা কাটতে থাকি, লাইটটা চোখে পড়ে। সব মশলা ব্লেন্ড করে ফ্রিজে রেখে দিয়েছি, এগুলো ধুয়ে রেখেছি। ডিম সিদ্ধ হয়েছে, এখন ডিম ছাড়িয়ে ওদেরকে খাবার দিব, আর কেটেলটাও জায়গায় রেখে দিই। আবার ফাঁকে ফাঁকে দেখতে হচ্ছে মাছবিলের লেখা ভুল হচ্ছে না সঠিক হচ্ছে, অলরাউন্ডার ভাবে কাজ করতে হয়। হয় না লেখা? কাব্য তুমি খেলনাগুলো সব উঠাও। এখানে লেখা বলো, 10 এখানে লেখা বলছো, 6 লিখছো, এবার 7 লেখো, 8 9 এখানে 10 লিখবা। হ্যাঁ, তাড়াতাড়ি করে লিখো। কেউ তোমাকে না বলছি খেলনাগুলো উঠাও। হ্যাঁ, এটার উপর শুয়ে আছো তুমি? বল লাগে বিসমিল্লাহ বলো। কাব্যকে খাওয়াই দিব, খাওয়াচ্ছি, খাওয়া শেষ হইলে
মাছবিলকেও খাওয়াচ্ছি, দুজন একসাথে খেয়ে মাছবিলের লেখা হবে, তারপরে ব্রাশ করাবো, ঘুম পাড়াবো। আর কি খাবে তাহলে? অনেকক্ষণ পরে ঘুমাবো। আচ্ছা, তাড়াতাড়ি আসো, আসো, তোমার গেঞ্জি নিয়ে আসো তাড়াতাড়ি, ঠান্ডা লাগবে রাতে। যাও 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 যাও, তোমার রুম থেকে নিয়ে আসো, দৌড় দাও দৌড় দাও। এখন 11টার বেশি বাজে। হ্যালো গাইস। বাচ্চাদেরকে খাওয়ানো দাওয়ানো ব্রাশ করা সব শেষ। হ্যালো এখন গাইস। আসছি নামাজ পড়তে, নামাজ পড়া হয়েছে, এখন ঘুমাবো। হ্যালো তো গাইস। বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। হ্যালো তোমরা গাইস, সবাই ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। চুপ। ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করতে একদমই ভুলবে না। আর যারা নতুন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, আশা করি করে নেবে। তো ঠিক আছে, আজকে আল্লাহ হাফেজ, আবার চলে আসবো আগামীকাল। আল্লাহ হাফেজ। গুড নাইট, শুভরাত্রি। শুভরাত্রি।